আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি কাজী বাবু, ইউরোপের দেশ গিনিস থেকে কইতাছি। সবাইরে আগে প্রথমে সরি কই, কারণ হইতাছে আপনারা অনেকেই আমারে কমেন্টস করতেছেন, মেসেঞ্জারে নক করতেছেন, ইনস্টাগ্রামে নক করছেন, ফেসবুকে, পরে হোয়াটসঅ্যাপে। আমি উত্তর দিতে পারি নাই, কারণ ভাই আমি কিছুদিন আগে, আপনারা সবাই জানেন, আমি বাড়ি থেকে আইছি। তো কিছু ইনকাম করা দরকার, কারণ বাড়িতে গেলে ইউরোপ থেকে অনেক টাকা পয়সা খরচা হয়, আপনারা জানেন। তো ওই ক্ষেত্রে আর কি একটু বেশি ব্যস্ত ছিলাম, ভিডিও দিতে পারি নাই। তো আজকে ভিডিও বানানোর উদ্দেশ্য হইতাছে, সবাই মনোযোগটা দেখেন ভিডিওটা। নেভালন থেকে কিভাবে গ্রিসে আসে সাগর পথে, ঠিক আছে? ওই বিষয়ে আজকে একটা ভিডিও দিব। 22 জন লোক আইছে নেভালন থেকে একটা গেমে সাগরের পথে, কয় ঘন্টা লাগছে, পুরা টোটাল ভিডিও আজকে আমি দেখাবো। তার আগে বইলা নেই, এ, আজকে আমি এই ভিডিও বানানোর জন্য আর কি, শুধুমাত্র এই ভিডিওটা বানানোর জন্য কাজে যাই নাই। তা আজকে কাজে গেলে মিনিমাম ধরেন না, আমি 160, 70, 80, 200 টাকাও ইনকাম করি। 150 টাকা ধরেন, 150 ইউরো মানে বাংলাদেশে প্রায় প্রায় 20,000 টাকার মতো, বুঝছেন না? তো 20,000 টাকা লস দিয়া ভিডিওটা বানাইতেছি। সবাই বলি যে ভিডিওটা লাইক করেন, শেয়ার করেন, ভালো লাগলে। আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে এসে জানায়েন। আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে। চেষ্টা করবো আমি সবটা উত্তর দেওয়ার জন্য। আর যারা আমার ওয়েটিংয়ে আছেন তাদেরকে আমি সরি কইতাছি, এবং আমি চেষ্টা করবো সবাই উত্তর দেওয়ার জন্য। এখন যারা নতুন আইছেন আমার চ্যানেলে, তাদের জন্য বলতেছি, আমি 12টা দেশের বর্ডার পায়ে হেঁটে ক্রস করে গিলিসে আইছি। বেলজিয়ামে গেছিলাম, সার্বিয়া, বসনিয়া, অস্ট্রিয়া হইয়া, জার্মান হইয়া আর কি, সুইজারল্যান্ড হইয়া আমি বেলজিয়ামে ছিলাম অনেকদিন। এরপরে আমার গ্রিসে পেপার হয়েছে, আমি গ্রিসে আছি এখন। যারা আমার পুরানো অডিয়েন্স তারা সবাই জানেন আমি গ্রিসে ডেলিভারি কাজ করি। মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালো টাকা পয়সা ইনকাম করি আর কি, আপনাদের দোয়ায়। তো বেশি পেঁচাল বাইরে লাভ নাই, মূল ভিডিও দেখাই আর কিছু তথ্য দেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন, আশা করি ভালো লাগবো। কারণ যে ভিডিও দেখামো এটা মনে হয় আগে আর দেখেন নাই। পুরা বাস্তব সিনারি দেখামো, কিভাবে সাগর পথে টোটাল 28 ঘন্টা লাগছে, 28 ঘন্টা তারা কিভাবে আইছে তাদেরকেও দেখামো। তো আসেন মূল ভিডিও শুরু করি। আবারও বলি, নতুনদের জন্য আমার চ্যানেলে যে আমার পুরান ভিডিওগুলো দেখতে পারেন, সাবস্ক্রাইব করেন ভালো লাগলে চ্যানেল। আপনারা তো আমার পাশে থাকেন, সবসময় দোয়া করেন। আর আমি আপনারা যারা পুরান অডিয়েন্স তাদেরকে আবারও ধন্যবাদ দিতেছি। তো আইন ভিডিওটা দেখাই, কি অবস্থা ভিডিওটার। এইখান থেকেই গেম শুরু। তারা ছিল আপনার টোটাল কতজন? টোটাল ছিল ওনারা 22 জন, সরি 22 জনের ভিতরে 15 জনেরই বাঙালি। আগে বইলা নেই ভাই, এটা কিন্তু অনেক রিস্ক, বুঝছেন? এই গেমে আমি ছিলাম না, ওনারা আইছে লিবিয়া থেকে। ওনাদের টোটাল 28 ঘন্টা লাগছে। তো ওনারা এখন কিভাবে পুরা গ্রিস পর্যন্ত আইলো, গ্রিসে আসার পর তাদের কি অবস্থা হইলো, তো পুরা ডিটেলস আমি জানাবো। ভিডিওটা স্কিপ না কইরা, টাইম না দেখে পুরাটা দেখেন। যারা আপনারা মনে করেন এই যে এই পথে আইতে আগ্রহী, বা অনেকে লিবিয়াতে পড়া লইছেন, গেমের টাকা কত এটা আমি বলবো, ঠিক আছে? কত টাকা লাগছে লিবিয়া থেকে গ্রিসে পর্যন্ত, আর গ্রিসে ওনারা কোথায় আইসা ল্যান্ড করছে, তারপরে তারা কি করছে, আমি টোটাল ডিটেল জানাইতেছি। তো আগে বলি ওনারা কিভাবে আর কি স্পিড বোটে কয় ঘন্টায় আইলো, আসার পরে কি হইলো। তো কাহিনী হইতাছে, ওনারা ছিল টোটাল 22 জন। 22 জনেই ছিল একটা প্লাস্টিকের বোর্ডে। এখানে যে ওনারা হইতাছে বাঙালি, আর কিছু আছে আরবি। গেমের রেটটা আমি সবাই লাস্টে কমু। ভিডিওটা পুরা দেখেন আর লাইক করেন, সাবস্ক্রাইব করেন। যারা নতুন আছেন তারা আমার পুরান ভিডিও গুলা যায় দেখেন। আমি পুরা 12 দেশের বর্ডারের ভিডিও, সার্বিয়া, বসনিয়া, হাঙ্গেরি, সবগুলা আর কি, পুরা বেলজিয়াম পর্যন্ত ভিডিও আপলোড করছি। তো উনারা ছিল এখানে 22 জন। 22 জনের ভিতরে উনাদের লাগছে টোটাল 28 ঘন্টা। এই 28 ঘন্টা এই প্লাস্টিকের বোর্ডটা আর তেল তুল লইয়া মনে করেন এখানে ছিল। যদিও উনারা হাসি খুশি দেখতেছেন, হাসি না থেকে কি করব ভাই, বাংলা কথা বুঝছেন না? আপনারা সবাই আমারে অনেক কমেন্টস করেন, অনেক কিছু জানতে চান, তা আমি বাংলা কথা কই। ওনাদের এখানে হাসি খুশি থাকতে হইব না? সবাই দেখেন 28টা ঘন্টায় পানির মধ্যে ছিল। ওনাদের মুখে যা শুনছি, ওনাদের প্রায় 2 ঘন্টা রাস্তা, মনে করেন না 26 ঘন্টা চালানোর পরে বোর্ডের হাওয়া গেছিল গা।
এরপরে নাকি অনেক কষ্ট মষ্ট কইরা কোনোভাবে একটা কিনারা আইছিল। কিনারাটা হইতাছে আপনার একটা গ্রিসের আইল্যান্ডে থাকার পরে ওইখান থেকে মনে করেন সাগর পার থেকে তারা উপরে উঠা মনে করেন কিছু দূর একটা পাহাড় বাইয়া একটা জায়গায় রাত্রে ছিল। রাত্রে থাকার পরে সকালবেলা তাদেরকে আইয়া ওইখানে পুলিশ অ্যারেস্ট করার পরে তাদেরকে নিয়ে যায় এক রাত্রে এখানে এক জায়গায় রাখে। ওনাদের রাখার পরে মালা মালাকিস মালাকিয়াস ক্যাম্প নাকি একটা ক্যাম্প আছে, ক্যাম্পের আমি সঠিক এরকমই নামটা আর কি। ওই ক্যাম্পে যাইয়া ওনাদের 2 মাস থাকতে হয়। 2 মাস থাকার পরে এই যে গতকালকে ওনাদের সাথে আমার দেখা হয়, ওনাদের কাছ থেকে আমি পুরা কালেকশনটা নিয়ে পুরা হিস্টোরিটা শুনি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা সবাই জানেন আমি বাই রোডের বিষয়ে বা ইউরোপের বিভিন্ন বিষয়ে আমি আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে থাকি। ভাই এটা অনেক রিস্ক, এই পথে আইসেন না। টাকা কত লাগছে সেটা হচ্ছে পরের বিষয়। যদি কোনো কারণে তাদের ভোটটা ডুইবা যাইতো, 28 ঘন্টা রাস্তার ধরেন না 10 ঘন্টা রাস্তায় আইছেন বা 12 ঘন্টা আইছেন, আপনার জাহাজটা এই বোটটা খারাপ হয়ে গেল গা, এরপর আপনি কি করবেন? মাঝখানে সাগর 300 কত কিলোমিটার জানি রাস্তা ওনাদের ওভারটেক করে আইছে। যদি আল্লাহ না করে কোনো কারণে বোর্ডের কোনো সমস্যা হইতো, তাই পানির ভিতরে বাইচা থাকা বা তারা আদৌ এখানে পৌঁছাইতে পারতো কিনা, তার জন্য বলতেছি ভাই এই লাইনটা আপনারা নিয়েন না। যদি তারা মনে করেন বাই রোডে ঢুকতে চান, তারা সার্বিয়াতে আইসা সার্বিয়া দিয়া ঢুকতে পারেন, ঠিক আছে? ওই দিকটা জানে, অন্তত মরবেন না, না ঢুকতে পারলেও মরতেন না। এদিকে তো ভাই একটু 19-20 হইলেই মনে করেন আপনার জীবনের হুমকি, বুঝছেন না? কতক্ষণ আপনি পানিতে বাইসা থাকতে পারবেন? আর খাবার দাবার ছাড়া কতক্ষণ আপনি টিকা থাকতে পারবেন? আল্লাহ না করুক এরকম পরিস্থিতিতে কাউকে, আল্লাহ পাক না ফালাক। আচ্ছা যাই হোক, এখন আগে যাই। আগে হইতাছে মনে করেন গেমের বিষয়ে জিজ্ঞাসা করছি। ওনাদের গেম ছিল 6 লক্ষ টাকা কইরা আপনার এই লিবিয়া থেকে গ্রিস পর্যন্ত। 22 জন পৌঁছাইছে সহি সালামতে। ওনাদের 2 মাস ক্যাম্পে রাখার পরে অ্যাসাইলুম মানে আবেদন করছিল, আশ্রয় আবেদন করছিল, অ্যাসাইলুম কার্ড নিয়ে বের হয়েছে। আমি ওনাদেরকে ভালো পরামর্শ দিছি কিভাবে এখানে গ্রিসে এখন কি করতে হইব, পাসপোর্ট কিভাবে বানাইতে হইব বা কাজের জন্য যেসব প্রয়োজনীয় কাগজপত্র লাগে ওই কাগজগুলা কিভাবে বানাইতে হইব, আমি ওনাদেরকে সঠিক পরামর্শ দিছি। এখন বাকিটা ওনারা করতে পারলেই হয়। 6 লক্ষ টাকার বিনিময়ে এই রোডে আইছে ভাই। টাকাটা বড় বিষয় না, যদি আল্লাহ না করুক একটা কিছু হয়ে যেত। তো ভাই আমি চেষ্টা করি আপনাদেরকে রিয়েল হিস্টোরি দেখানোর জন্য, পুরা বাস্তব সিন দেখানোর জন্য, মানে কি থাকে পরিস্থিতি বা রাস্তাঘাট। আমি তো মোটামুটি আপনাদের ওই যে সার্বিয়ার হাঙ্গেরির অনেকগুলা ভিডিও আমি ছাড়ছি, আমি নিজে গেছিলাম। ওই ভিডিওগুলো অনেকে দেখছেন এবং অনেকে পছন্দ করছেন। তো আশা করি এই ভিডিওটাও অনেক ভালো লাগবে আপনাদের, ঠিক আছে? আর সবাই পৌঁছাই গেছে, ওনাদের জন্য সবাই দোয়া করেন, জানি তাদের যেই স্বপ্ন নিয়ে আইছে আমার মতো জানি সবার আল্লাহ পাক স্বপ্ন পূরণ কইরা দেয়, বুঝছেন না? আর যারা আসার জন্য এখনো বিভিন্ন লাইনে দৌড়াদৌড়ি করতেছেন, কষ্ট করতেছেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক জানি তাদের মনের আশাও পূরণ করে, কোনোভাবে জানি তাদের মনের আশা পূরণ কইরা দেয়। যেভাবেই হোক মানুষ কি বলবো, বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়া বিভিন্ন জায়গায় মাইর খাইয়া, বুঝছেন না, মানুষের বিশ্বাস উঠে গেছে। আর দেশের পরিস্থিতিও এত খারাপ, মানুষ দেশের ভিতরেই বা কি কইরা খাইবো। যাই হোক ভাই, ওইগুলা বইলা লাভ নাই। যদি ভিডিও যতটুকু আমি পাইছি ততটুকুই দেখাইলাম। এটাই হচ্ছে লিবিয়া থেকে গ্রিসে আসার মানে একবারে ডাইরেক্ট গ্রিসে আসার একটা লাইন। প্রায় 28 ঘন্টায় আসে, কিন্তু জীবনের অনেক রিস্ক। সবাই এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করে এই পথে আগায়েন। আমি না করি, ঠিক আছে? তারপরও বাকিটা আপনাদের ইচ্ছা। তো সবাই আমার জন্য দোয়া করবেন, জানি আল্লাহ পাক সহি সালামতে কাজ করতে পারি। তো গত মাসে 5 লক্ষ টাকার উপরে কাজ করছি, আশা করি এটা নিয়ে একটা ভিডিও দিমু। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালাম।